ইপিজেডগুলো বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের সবারই পরিচিত কেউ না কেউ ইপিজেডে চাকরি করে থাকে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন বাংলাদেশ ইপিজেড অথরিটি বা বেবজা বাংলাদেশে ইপিজেডগুলোর কার্যক্রম পরিচালনা এবং নিয়ন্ত্রণ করে থাকে। বেবজাতে কোন কোন পদে চাকরি করার সুযোগ রয়েছে, কোন পদের কি কাজ রয়েছে এবং বেবজার নিয়োগ পদ্ধতি কি, নিয়োগ প্রস্তুতি কিভাবে নিতে হবে এবং বেবজা চাকরির কি কি সুযোগ সুবিধা রয়েছে, সেই বিষয়গুলো আজকে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম, সুপ্রিয় চাকরি প্রার্থী ও অন্য যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রত্যাশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি বেবজার বিভিন্ন পদের দায়িত্ব ও কাজ, সেই পদগুলোর নিয়োগ পদ্ধতি কি, নিয়োগ প্রস্তুতি কেমন হতে পারে এবং বেবজা চাকরির কি কি সুযোগ সুবিধা রয়েছে, এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি বেবজাতে সহকারী পরিচালক, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সহ প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মকর্তা এবং কর্মচারী নিয়োগ দেওয়া হয়। প্রথমে আমরা সহকারী পরিচালক পদটি নিয়ে কথা বলবো। সহকারী পরিচালক পদে প্রশাসন শাখায়, বিনিয়োগ উন্নয়ন শাখায়, এন্টারপ্রাইজ সার্ভিসেস শাখায়, শিল্প সম্পর্ক শাখায়, কমার্শিয়াল অপারেশন শাখায় এবং হিসাব ও নিরীক্ষা শাখায় কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। সহকারী পরিচালক পদগুলোর মধ্যে প্রশাসন শাখার পদগুলো হচ্ছে জেনারেল পদ এবং বিনিয়োগ উন্নয়ন, এন্টারপ্রাইজ সার্ভিসেস, শিল্প সম্পর্ক, কমার্শিয়াল অপারেশন এবং হিসাব ও নিরীক্ষা শাখার যে সহকারী পরিচালক রয়েছে এগুলো হচ্ছে টেকনিক্যাল পদ। অর্থাৎ প্রশাসন শাখায় যদি আপনি সহকারী পরিচালক পদে নিয়োগ পেতে চান তাহলে যে কোনো সাবজেক্টে অনার্স করে আপনি আবেদন করতে পারবেন। আবার বেবজার যে টেকনিক্যাল ডিপার্টমেন্টগুলো রয়েছে, যেমন বিনিয়োগ উন্নয়ন ডিপার্টমেন্ট, এন্টারপ্রাইজ সার্ভিসেস ডিপার্টমেন্ট, শিল্প সম্পর্ক ডিপার্টমেন্ট, কমার্শিয়াল অপারেশন ডিপার্টমেন্ট, হিসাব ও নিরীক্ষা ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টগুলোতে যদি আপনি সহকারী পরিচালক পদে আবেদন করতে চান তাহলে আপনাকে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স কমপ্লিট করতে হবে। সবাই এই পদগুলোতে আবেদন করতে পারবেন না। সহকারী পরিচালক প্রশাসন পদে আপনার বেবজার প্রধান কার্যালয় বা যে কোনো ইপিজেডে পোস্টিং হতে পারে। সহকারী পরিচালক বিনিয়োগ উন্নয়ন, এন্টারপ্রাইজ সার্ভিসেস, এই দুটো ডিপার্টমেন্টে আপনি যদি নিয়োগ পান তাহলে আপনার অবশ্যই হেড অফিসে বা বেবজার প্রধান কার্যালয়ে নিয়োগ হবে। আবার অন্যদিকে সহকারী পরিচালক শিল্প সম্পর্ক এবং সহকারী পরিচালক কমার্শিয়াল অপারেশন এবং সহকারী পরিচালক হিসাব ও নিরীক্ষা, এই পদগুলোতে যদি আপনি নিয়োগ পেয়ে থাকেন তাহলে আপনাকে বেবজার প্রধান কার্যালয়ে অথবা যে কোনো ইপিজেডে পদায়ন করা হতে পারে। সহকারী পরিচালক প্রশাসন পদে নিয়োগপ্রাপ্ত হলে আপনার ব্যবসার প্রশাসনিক কাজগুলো করতে হবে এবং সহকারী পরিচালক হিসাব ও নিরীক্ষা পদে নিয়োগপ্রাপ্ত হলে আপনার ব্যবসার যে অ্যাকাউন্টিং প্রসিডিউরগুলো আছে বা অডিটিং প্রসিডিউরগুলো আছে এই কাজগুলো করতে হবে। আবার অন্যদিকে সহকারী পরিচালক বিনিয়োগ উন্নয়ন, এন্টারপ্রাইজ সার্ভিসেস, শিল্প সম্পর্ক এবং কমার্শিয়াল অপারেশন শাখাগুলো রয়েছে, এই শাখাগুলোর কাজগুলো আমি আলোচনা করছি। সহকারী পরিচালক বিনিয়োগ উন্নয়ন ডিপার্টমেন্টের কর্মকর্তাদের প্রধান কার্যালয়ে আমদানি রপ্তানি কার্যক্রম তদারকি করতে হয়, বিভিন্ন ধরনের এগ্রিমেন্ট বাস্তবায়ন করতে হয় এবং প্রতিষ্ঠানের লাইসেন্স অনুমোদন ও নবায়নের কাজ করতে হয়। আবার সহকারী পরিচালক এন্টারপ্রাইজ সার্ভিসেস ডিপার্টমেন্টের কর্মকর্তাদের বিনিয়োগ উন্নয়ন, বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট ও আইন সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করতে হয়। সহকারী পরিচালক শিল্প সম্পর্ক ডিপার্টমেন্টের কর্মকর্তাদের কর্মী কাউন্সিলিং ও শ্রম অসন্তোষ প্রভৃতি বিষয়ে কাজ করতে হয়। সহকারী পরিচালক কমার্শিয়াল অপারেশন ডিপার্টমেন্টের কর্মকর্তাদের ইপিজেডের আমদানি রপ্তানি কার্যক্রম দেখাশোনা করতে হয়। সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষায় প্রথমে প্রিলি পরীক্ষা নেওয়া হয়। এখানে সাধারণত 80 নম্বরে এমসিকিউ পরীক্ষা নেওয়া হয় এবং এরপরে 20 নম্বরে একটি লিখিত পরীক্ষা নেওয়া হয় এবং এরপরে একটি মৌখিক পরীক্ষা নেওয়া হয়। প্রিলি পরীক্ষার নম্বর, লিখিত পরীক্ষার নম্বর এবং মৌখিক পরীক্ষার নম্বর, এই তিনটি পরীক্ষার মোট নম্বর 1 করে কর্মকর্তাদের মেরিট লিস্ট তৈরি করে এরপর কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। সহকারী পরিচালক প্রশাসন যেহেতু একটি জেনারেল পদ, অর্থাৎ এখানে যে কোনো সাবজেক্টে অনার্স করলে আবেদন করা যায়, তাই সহকারী পরিচালক প্রশাসন পদে এমসিকিউ পরীক্ষায় আমরা দেখেছি এখানে বাংলা, ইংরেজি, ম্যাথ, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার এবং সাধারণ জ্ঞান, এই তথ্যগুলো থেকে এমসিকিউ 80 নম্বরের প্রশ্ন করা হয় এবং 20 নম্বরে যে লিখিত পরীক্ষা নেওয়া হয় এখানেও দেখা যায় যে সাধারণত বর্ণনামূলক কোনো প্রশ্ন থাকে, সেটি হতে পারে সাধারণ জ্ঞান বা বাংলা বা কোনো একটা কম্পোজিশন থাকতে পারে এবং কোনো সাধারণ গণিত থাকতে পারে। অর্থাৎ ডেসক্রিপটিভ বর্ণনামূলক যে ম্যাথগুলো আমরা করে থাকি বিসিএস লিখিত পরীক্ষায় বা ব্যাংকের লিখিত পরীক্ষায়, এই বর্ণনামূলক ম্যাথগুলো থেকে লিখিত পরীক্ষায় প্রশ্ন করা হয়। এবং এরপরে যে মৌখিক পরীক্ষা নেওয়া হয়, এই মৌখিক পরীক্ষায় সাধারণত আমরা জানি যে অন্যান্য যে মৌখিক পরীক্ষা এখানে আপনার সম্পর্কে, সাধারণ জ্ঞান সম্পর্কে, আপনার যে বিষয়গুলো সম্পর্কে আপনি অনার্স করেছেন, যে বিষয়ে আপনি অনার্স করেছেন বা বেবজা সম্পর্কে, বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হতে পারে।
অন্যদিকে সহকারী পরিচালক বিনিয়োগ উন্নয়ন, এন্টারপ্রাইজ সার্ভিসেস, শিল্প সম্পর্ক এবং কমার্শিয়াল অপারেশন এবং হিসাব ও নিরীক্ষা, এই ডিপার্টমেন্টগুলো যেহেতু টেকনিক্যাল ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টগুলোতে এমসিকিউ 80 নম্বরে যে প্রশ্ন করা হয়, এখানে আমরা দেখেছি যে বাংলা, ইংরেজি, ম্যাথ, সাধারণ বিজ্ঞান, সাধারণ জ্ঞান, কম্পিউটার, এই তথ্যগুলোর পাশাপাশি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অর্থনীতি, এই বিষয়গুলো নিয়ে এমসিকিউ আসতে পারে। এবং একই সাথে লিখিত পরীক্ষা যখন নেওয়া হয় 20 নম্বরের, সেই জায়গাতেও কিন্তু বিজনেস রিলেটেড থিওরি আসতে পারে বা বিজনেস রিলেটেড ম্যাথ আসতে পারে। অন্যদিকে সহকারী পরিচালক হিসাব ও নিরীক্ষা, এই যে ডিপার্টমেন্ট বা এই পদে নিয়োগ দেওয়া হয়, এখানেও কিন্তু এমসিকিউ 80 নম্বরের মধ্যে বাংলা, ইংরেজি, ম্যাথ, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার, সাধারণ জ্ঞান, এর পাশাপাশি অ্যাকাউন্টিং থেকে বা ফাইন্যান্স থেকে আপনার কোনো ম্যাথ আসতে পারে বা কোনো থিওরিটিক্যাল প্রশ্ন আসতে পারে। প্রিলি পরীক্ষাতে যেমন হচ্ছে টেকনিক্যাল বিষয় থেকে প্রশ্ন করা হতে পারে, লিখিত পরীক্ষাতেও কিন্তু টেকনিক্যাল বিষয় থেকে প্রশ্ন করা হতে পারে। বিগত সময়ে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা MIST বেবজার নিয়োগ পরীক্ষার প্রশ্ন করেছিল, এবং এই প্রশ্নে আমরা দেখতে পেরেছি যে আমরা ব্যাংক ব্যাচের যে প্রশ্নগুলো দেখে থাকি, সরকারি বা বেসরকারি যে ব্যাংকের প্রশ্নগুলো দেখে থাকি, এর চেয়ে একটু ডিফিকাল্টি লেভেল বেশি ছিল, অর্থাৎ এর চেয়ে একটু কঠিন লেভেলে প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নটি অবশ্যই ফুললি ইংলিশ ভার্সনে ছিল, বাংলা ছাড়া আর সবগুলো সাবজেক্ট ছিল ইংরেজিতে। এবং প্রশ্নের আমরা যে ম্যাথ সাবজেক্টটা আমরা যখন দেখেছি, ম্যাথ হচ্ছে ব্যাংকের এমসিকিউতে যে ম্যাথগুলো এসে থাকে, এর চেয়ে আরেকটু কঠিন ম্যাথগুলো আমরা দেখেছি। সাধারণত জিআরই বা জিমেটে যে ম্যাথগুলো আসে বা আগারওয়াল ম্যাথে আমরা যে ম্যাথগুলো দেখেছি, এই ম্যাথগুলো থেকে এমসিকিউ পরীক্ষায় ম্যাথ আসতে পারে। তাই সহকারী পরিচালক প্রশাসন পদে নিয়োগ পেতে হলে আপনাকে ব্যাংকের ম্যাথগুলো, ব্যাংকের ইংরেজিগুলো এবং ব্যাংক প্যাটার্নের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে। তবে ডিফিকাল্টি লেভেল যেহেতু একটু কঠিন থাকে, তাই আপনাকে আরেকটু অ্যাডভান্স লেভেলে প্রিপারেশন নিতে হবে। বাজারে ব্যাংকের যে প্রস্তুতির বইগুলো রয়েছে, এই বইগুলো থেকে আপনি সহকারী পরিচালক প্রশাসন পদের প্রিলি এবং লিখিত পদের প্রিপারেশন নিতে পারেন। অন্যদিকে সহকারী পরিচালক বিনিয়োগ উন্নয়ন, এন্টারপ্রাইজ সার্ভিস, শিল্প সম্পর্ক, কমার্শিয়াল অপারেশন, হিসাব ও নিরীক্ষা, এই ডিপার্টমেন্টগুলোতে ব্যাংকের ম্যাথগুলো আপনি প্র্যাকটিস করতে পারেন, ব্যাংকের ইংরেজির মতো প্রশ্ন আপনি প্র্যাকটিস করতে পারেন, অর্থাৎ ব্যাংকের প্রিপারেশনটা আপনি নিতে পারেন। এবং এর সাথে যেহেতু এই দুটো ডিপার্টমেন্ট হচ্ছে টেকনিক্যাল বা এই দুটো পদে টেকনিক্যাল বিষয় থেকে প্রশ্ন করা হয়, অর্থাৎ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স, অ্যাকাউন্টিং, এই বিষয়গুলো থেকে প্রশ্ন করা হয়, তাই আপনি অনার্সে বইগুলো থেকে, অনার্সের যে একাডেমিক বইগুলো রয়েছে, এই বইগুলো থেকে থিওরিটিক্যাল এবং ম্যাথমেটিক্যাল বিষয়গুলো আপনি একটু প্রস্তুতি নেবেন। এর পাশাপাশি আপনি ব্যাংকের প্রিপারেশন তো নেবেনই। এখন আমরা কথা বলবো সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা বা সহকারী নিরীক্ষা কর্মকর্তা নিয়ে। সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা বা সহকারী নিরীক্ষা কর্মকর্তা 10ম গ্রেডের একটি পদ, অর্থাৎ সহকারী পরিচালক হিসাব ও নিরীক্ষা যে পদটি রয়েছে, এই পদকে অ্যাসোসিয়েট করার জন্য, এই পদের কর্মকর্তাদের সাপোর্ট দেওয়ার জন্য সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা বা সহকারী নিরীক্ষা কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়। এবং এর পাশাপাশি সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা ও সহকারী নিরীক্ষা কর্মকর্তা বেবজার যে অ্যাকাউন্টিং প্রসিডিউরগুলো রয়েছে, অডিটিং প্রসিডিউরগুলো রয়েছে, এগুলো সম্পন্ন করে থাকে এবং সহকারী পরিচালক হিসাব ও নিরীক্ষা এই কর্মকর্তাদের সহায়তা করে থাকে। সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা বা সহকারী নিরীক্ষা কর্মকর্তা পদে সহকারী পরিচালক হিসাব ও নিরীক্ষা এই পদের মতোই 80 নম্বরের এমসিকিউ এবং 20 নম্বরের লিখিত পরীক্ষা হতে পারে, এবং এর পরবর্তী সময়ে মৌখিক পরীক্ষা দিতে হবে। এমসিকিউ পরীক্ষায় বাংলা, ইংরেজি, ম্যাথ, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার, এই টপিকের পাশাপাশি যেহেতু এটিও একটি টেকনিক্যাল সাবজেক্ট বা টেকনিক্যাল পদ, তাই আপনাকে অ্যাকাউন্টিং, ইকোনমিক্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের এই বিষয়গুলো থেকে থিওরি বা ম্যাথ আসতে পারে, আপনাকে সেখান থেকে প্র্যাকটিস করতে হতে পারে। ব্যাংকের চাকরির যে প্রস্তুতি রয়েছে, এই প্রস্তুতির পাশাপাশি আপনিও টেকনিক্যাল সাবজেক্ট হিসেবে, টেকনিক্যাল পদ হিসেবে হিসাব বিজ্ঞান, ইকোনমিক্স এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আপনি একাডেমিক লাইফে যে থিওরি পড়েছেন বা ম্যাথ করেছেন, সেখান থেকে চর্চা করে আসবেন। এখন আমরা কথা বলবো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদটি নিয়ে। বেবজার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদটি বাংলাদেশের অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে যে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রয়েছে, এই পদের মতো একই ধরনের কাজ করতে হয়, এবং নিয়োগ পরীক্ষা অনেকটা বাংলাদেশের অন্যান্য যে সরকারি প্রতিষ্ঠান রয়েছে সেখানে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর যেভাবে নিয়োগ দেওয়া হয়, বেবজাতেও একইভাবে নিয়োগ দেওয়া হয়। এখানে সাধারণত লিখিত পরীক্ষা নেওয়া হয়, এবং লিখিত পরীক্ষায় বাংলা অংশে এক কথায় প্রকাশ, বাক্য গঠন, শুদ্ধি অশুদ্ধি, এবং ইংরেজি অংশে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ট্রান্সলেশন, এবং ম্যাথ অংশে দেখা যায় পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, বা টোটাল আমরা যে ম্যাথ পরীক্ষা দেখে থাকি বিভিন্ন নিয়োগ পরীক্ষায়, এরকম করে বাংলা, ইংরেজি, ম্যাথ বা সাধারণ জ্ঞান থাকতে পারে, কম্পিউটার নলেজ থাকতে পারে, এই বিষয়গুলো থাকতে পারে।
লিখিত আকারে। এবং এর সাথে যেহেতু পদটির নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, লিখিত পরীক্ষার পরে ভাইবা পরীক্ষায় বা আলাদা করে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের কিন্তু কম্পিউটার টেস্ট নেওয়া হতে পারে বা কম্পিউটার দক্ষতা জেনে নেওয়া হতে পারে, অথবা সেই সব প্রার্থীরা কম্পিউটারের টাইপিং স্পিড কেমন আছে এটাও দেখে নেওয়া হতে পারে। তাই অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে যারা আবেদন করবেন তাদের মোটামুটি লেভেলের একটা কম্পিউটার দক্ষতা এবং টাইপিং স্পিড থাকতে হবে। এখন আমি বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি বা বেবজার প্রাতিষ্ঠানিক পরিচিতি তুলে ধরবো এবং বেবজার চাকরির সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করব। প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনস্থ বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি বা বেবজা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বাংলাদেশের যে ইপিজেডগুলো রয়েছে এই ইপিজেডগুলোর কার্যক্রম পরিচালনা এবং নিয়ন্ত্রণ করে থাকে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি বেবজা। বেবজায় আপনার চাকরি হলে বেবজার প্রধান যে কার্যালয় রয়েছে ঢাকায়, এখানে বা বাংলাদেশের যে 8টা ইপিজেড রয়েছে এই 8টা ইপিজেডে আপনার পোস্টিং হতে পারে। বাংলাদেশের একটি অর্থনৈতিক অঞ্চলে আপনার পোস্টিং হতে পারে এবং বাংলাদেশে আরও 3টি ইপিজেড নির্মাণাধীন রয়েছে। এই 3টি ইপিজেড নির্মাণ শেষ হলে এখানেও আপনার পোস্টিং হতে পারে। বাংলাদেশের যে 8টি রানিং ইপিজেড এবং একটি অর্থনৈতিক অঞ্চল রয়েছে সেগুলো হলো ঢাকা সাভার, চট্টগ্রাম পতেঙ্গা, চট্টগ্রাম দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম মিরেরসরাই, পাবনা ঈশ্বরদী, বাগেরহাট মোংলা, নীলফামারী, কুমিল্লা, নারায়ণগঞ্জ। এছাড়াও আরও 3টি ইপিজেড বেবজার তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন রয়েছে। এই ইপিজেডগুলো হলো রংপুর, যশোর ও পটুয়াখালী। বেবজা ইপিজেডগুলোতে বৈদেশিক বিনিয়োগের উৎসাহ দান ও ত্বরান্বিত করা, অধীনস্থ প্রতিষ্ঠানসমূহের সামাজিক পরিবেশগত দিকসমূহে তদারকি ও দেখভাল করা, কর্মক্ষেত্রে নিরাপত্তা প্রদান, শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়ন, পণ্যের বৈচিত্র্যায়নের মাধ্যমে রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ দেশের অর্থনীতি উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। বেবজায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীগণ জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বেতন ভাতা ও প্রভিডেন্ট ফান্ডের সুবিধা পেয়ে থাকে। বেবজার কর্মকর্তা কর্মচারীগণ ইপিজেডের ভেতরে আবাসিক সুবিধা পেয়ে থাকে। বেবজায় যোগদানকৃত একজন কর্মকর্তাকে বুনিয়াদী প্রশিক্ষণ সহ দেশে এবং দেশের বাইরে বিভিন্ন ধরনের প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হতে পারে। সহকারী পরিচালক পদে যোগদানকৃত একজন কর্মকর্তা পদোন্নতি পেয়ে উপপরিচালক, পরিচালক, অতিরিক্ত নির্বাহী পরিচালক এবং নির্বাহী পরিচালক হয়ে থাকেন। এছাড়া বেবজা পরিচালনার জন্য সরকার একজন চেয়ারম্যান এবং নির্দিষ্ট সংখ্যক সদস্য নিয়োগ করে থাকেন। কর্পোরেট কর্মপরিবেশ এবং দেশে অর্থনীতিতে ভূমিকা রাখার জন্য নিয়োগ বিজ্ঞপ্তির যোগ্যতা অনুসারে আপনিও বেবজার বিভিন্ন পদে আবেদন করতে পারেন। আমরা বেবজার নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। বেবজা নিয়ে এই ছিল আমাদের আজকে আলোচনা পরে আপনার যদি আরও কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা রিপ্লাইয়ের মাধ্যমে আপনার সেই জিজ্ঞাসার উত্তর দেওয়ার চেষ্টা করব। বিসিএস, ব্যাংক ও অন্যান্য সরকারি বেসরকারি চাকরির প্রস্তুতি ও পরামর্শ পেতে ফেসবুক ও ইউটিউবে রবিউল আলম লুইপা সার্চ দিয়ে আপনি আমার লেখাগুলো বা ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে আসতে পারেন। সে পর্যন্ত সকলে ভালো থাকেন। সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।